আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। গতকাল আমি আমার অ্যানালাইসিসে ক্যান্ডেলস্টিকের সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়েছিলাম। অনেকেই হয়তোবা এটি নিয়ে কনফিউশন হয়ে গেছিলেন যে এত সুন্দর একটি মারুবুজু ক্যান্ডেল দেওয়ার পরও আমি কেন ক্যান্ডেলটি নিয়ে কনফিউশনের কথা বলেছিলাম, সেটির প্রমাণ আপনারা আজকে পেয়েছেন। ক্যান্ডেলটি মারুবুজু ক্যান্ডেল দিলেও আমরা অনেক জাস্টিস করে দেখেছিলাম যে ক্যান্ডেলটির যে 1 আওয়ার 30 মিনিট 15 মিনিটের আমরা যে টাইম ফ্রেমগুলো দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে সর্বশেষে আমাদের কিছু তারা চলে গেছিল এবং কনফিউশনের মধ্যে রেখে আমাদের দিন শেষ হয়েছিল। এবং হঠাৎ করে এ ধরনের একটি পরিবর্তন আমরা অস্বাভাবিক হিসাবে আখ্যায়িত করেছিলাম। আমি বলেছিলাম যে প্রত্যেকটি সেক্টরে আপনারা গতদিনের যদি দেখেন, প্রত্যেকটি সেক্টর একটি কনফিউশনের ভিতরে ছিল এবং হঠাৎ করে প্রত্যেকটি সেক্টরের প্রত্যেকটি শেয়ারের জন্য আমূল একটি পরিবর্তন আমাদের দেখিয়েছিল। আর এ ধরনের একটি পরিবর্তন হওয়া মানেই পরের দিন একটি নেগেটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই জিনিসটি আমি গতকাল আপনাদেরকে ক্লিয়ারলি বলার চেষ্টা করেছিলাম। তাছাড়া আরেকটি ব্যাপার ছিল, সেটি হলো আজকে ছিল মাসের শেষ সপ্তাহ। আপনারা জানেন বিভিন্ন প্রকারের লোন অ্যাকাউন্ট আমাদের অনেকেরই আছে। ব্যাংক অ্যাডজাস্টমেন্টের মাসের শেষ সপ্তাহে একটি সেল প্রেশার পড়ে থাকে। তো সেদিক থেকেই আমাদের গতকালকে ছিল কিছুটা প্রলোভন জাতীয় একটি ট্রেডের একটা ডে ছিল। দিনের শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম যে মার্কেট প্রচণ্ড একটি পাওয়ার নিয়ে আমাদের মার্কেট উঠে গেছিল। দিন শেষে সেটি ধরে রাখতে পারেনি। আমাদের যে নিকটতম যে রেজিস্ট্যান্সটি ছিল সেটিও সে ব্রেকআউট করে ফেলেছিল, করে দিনের শেষে 5 পয়েন্ট মাইনাস করে মার্কেট দিন শেষ করেছে। যাই হোক, ওভারঅলি আমি আপনাদেরকে প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে বিবৃতি দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা পরের দিন কি হতে পারে এবং কি কি করণীয় সে বিষয়ে আপনারা সম্যক একটি ধারণা পেতে পারেন। আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন এবং কিছু হলেও উপকৃত হতে পারতেছেন। সো আজকেও সে ধরনের কিছু ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে, তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে মার্কেট আপডেটের ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। সো চলুন আজকে দেখি মার্কেটে কী কী পরিবর্তন ঘটছে। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে 125টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, 195টি শেয়ার নেগেটিভ হয়েছে, 69টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি এবং দিন শেষে 5 পয়েন্ট মাইনাস করে 5192 পয়েন্টে মার্কেট অবস্থান করছে। টার্নওভার আমরা দেখতে পাচ্ছি গত দিনের থেকে মার্শাল্লাহ টার্নওভার বৃদ্ধি পেয়েছে 473 কোটি টাকা, অর্থাৎ 22 কোটি বৃদ্ধি পেয়েছে। এটা আমাদের জন্য একটি ভালো দিক আমি বলবো। এবং টপ সেক্টরের ভিতরে আমরা আজকে দেখতে পেয়েছি যে ফার্মা কেমিক্যাল 1 নম্বরে উঠে এসেছে, টেক্সটাইল 2 নম্বরে, ইঞ্জিনিয়ারিং 3 নম্বর, 4 নম্বরে ফুড অ্যান্ড অ্যালাইড। টপ ভলিউমের ভিতরে আমরা দেখতে পেয়েছি যে ব্যাংক সেক্টরটি 1 নম্বর, ফার্মা কেমিক্যাল 2, ফুড অ্যান্ড অ্যালাইড 3, টেক্সটাইল 4 নম্বর। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো, আপনারা খেয়াল করেছেন ব্যাংক সেক্টরটি প্রতিদিন সে ভলিউমের দিক থেকে 1 নম্বর অবস্থান করছে। আমরা গতকালকে দেখেছিলাম যে আমাদের যে টপ সেক্টরের মধ্যেও আমরা এই সেক্টরটিকে দেখে নেই, কিন্তু ব্যাংক সেক্টরটি বেশ কয়েকদিন ধরে আমাদের ভলিউমের 1 নম্বর অবস্থান করছে। তার মানে আমাদের মার্কেটে ব্যাংক সেক্টরটি যদি সাপোর্ট করে, ব্যাংক সেক্টরটি যদি একটা সুন্দর একটা অবস্থানে যায়, তা আমাদের মার্কেট আরও একটি ভালো অবস্থানে যাবে। আর সেই প্রচেষ্টাই আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের একটি পরিবর্তন আসতেছে। প্রত্যেকটি সেক্টরই পরিবর্তনের চেষ্টা করছে, কিন্তু ভলিউমের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক সেক্টরটি একটি সুন্দর ভলিউম দিয়ে দিন শেষ করছে। যাই হোক, আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আজকে আমি করছি না। আজকে আমি অনলি 3টি সেক্টর নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব ফার্মা এবং কেমিক্যাল। টপ সেক্টরে 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি ফার্মা কেমিক্যাল। এই সেক্টরটি গতদিন আমরা এই সেক্টরটিকে দেখেছিলাম যে সে আমাদের 3 নম্বরে অবস্থান করলেও সেটি নেগেটিভ ছিল। তার সিগন্যালটি আমরা দেখেছিলাম একটি নেগেটিভ ক্যান্ডেল দিয়ে সে দিন শেষ করেছিল এবং আমাদের টপ 4-এর ভিতরে ছিল। আজকে কিন্তু সে
3 নম্বর থেকে আজকে 1 নম্বরে উঠে এসেছে এবং দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি একটি ডোজি ক্যান্ডেল দিয়েছে। সো এই ক্যান্ডেলটিকে যদি আমরা একটা প্যাটার্নে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাই তার আগের দিন যে একটি বেয়ারিশ একটি ক্যান্ডেল দিয়েছিল এবং আজকে সে একটি ডোজি স্টার ক্রিয়েট করছে এবং সেটা আমরা বলতে পারি যে একটি হারামি ক্রস, ডোজি হারামি ক্রস যেটা বলে সেটি সেই প্যাটার্নটি সে তৈরি করেছে। এই ডোজিটি বেয়ারিশ ক্যান্ডেলের পেটের মাঝে অবস্থান করছে, অর্থাৎ এটি একটি বুলিশ হারামি ক্রস এটা আমরা আখ্যায়িত করতে পারি এবং এই প্যাটার্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাটার্ন। এ ধরনের প্যাটার্ন হলে পরের দিন সেই শেয়ার অথবা সেই সেক্টরটি একটি সুন্দর পজিটিভ একটি মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি থেকে যায়। তাছাড়া আমরা আজকে দেখতে পাচ্ছি তার ভলিউমটা গত দিনের থেকে বৃদ্ধি পেয়েছে এবং তার যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের নিচেই অবস্থান করছে। আমরা বেশ কিছুদিন এই জায়গায় তার ঘোরাঘুরি করতে দেখেছি। সো সেদিক থেকে ভলিউম এবং ক্যান্ডেল এবং তার প্যাটার্নের দিক থেকে আমরা বলতে পারি সেক্টরটি একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। এখন যদি আমরা তার হিস্টোগ্রামের একটু দেখি, হিস্টোগ্রামটাও আজকে আমরা দেখতে পেয়েছি তার আজকে লাল বার থেকে হালকা লাল বার ক্রিয়েট করেছে। গতকাল গাঢ় লাল ছিল, আজকে হালকা লাল বার ক্রিয়েট করেছে। এখন আগামী রবিবার যদি সে আরেকটি হালকা লাল বার ক্রিয়েট করে অথবা সবুজে চলে যায়, আশা করা যায় এই সেক্টরটিও একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার আছে। নেক্সট দেখব আমরা টেক্সটাইল। গতকালকে এই সেক্টরটিও আমরা দেখেছিলাম যে গতকাল 1 নম্বরে টপ সেক্টরে 1 নম্বর অবস্থান করলো, আজকে আমরা দেখতে পাচ্ছি সে আমাদের 2 নম্বর অবস্থান করছে। গতকালকে যে ক্যান্ডেলটি দিয়েছিল বলেছিলাম যে ক্যান্ডেলটি যথেষ্ট একটি ভালো ক্যান্ডেল এবং তার মুভিং অ্যাভারেজের ওপরে সে উঠে গেছে, খুবই সুন্দর একটি পর্যায়ে সে দাঁড়িয়েছিল এবং ভলিউম আমরা বৃদ্ধি পেতে দেখেছিলাম। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সে একটি ডোজি স্টার ক্যান্ডেল ক্রিয়েট করে দিন শেষ করেছে। এখানে আমরা আজকে দিনের শুরুতেই আমরা প্রচণ্ড আকারে একটি বাই প্রেশার দেখেছিলাম, দিনের শেষে সেটি ধরে রাখতে না পেরে আমরা দিনের শেষে এসে দেখতে পাচ্ছি সে একটি ডোজি ক্রিয়েট করে দিন শেষ করেছে এবং আমরা দিনের আরও একটি সময় দেখেছিলাম সে নেমে গেছিলো অনেকটা নিচে নেমে গেছিলো, সে 25.1-এ নেমে গেছিলো। দিনের শেষে আমরা দেখি 25.6-এ সে দিন শেষ করেছে, অর্থাৎ এখানে বায়ার এবং সেলার যথেষ্ট পরিমাণ আসার চেষ্টা করছে এবং দিন শেষে আমরা দেখতে পেয়েছি সেটি একটি কনফিউশন ক্যান্ডেল হলেও এখানে বায়ার যারা তারা এখানে স্ট্রং ভূমিকা পালন করার চেষ্টা করছে এবং দিন শেষ করেছে সে একটি ডোজি স্টার দিয়ে। সো এই ধরনের প্যাটার্ন থেকে আমরা বলা যায় যেখানে বায়ার এবং সেলার যেহেতু যথেষ্ট পরিমাণ আগমন করছে, নেক্সট ডেতে হয়তো বা এই সেক্টরটি একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। তো সেই জিনিসটা আমরা আরও একটু ক্লিয়ার করার জন্য আমরা দেখব তার হিস্টোগ্রামের অ্যানালাইসিসটি। হিস্টোগ্রামের যে বারগুলি আছে সে বারগুলি স্পষ্টভাবে বলছে যে এখানে সে কনফিউশন ক্যান্ডেল এবং একটি ডোজি দিলেও এখানে বায়াররাই স্ট্রং ভূমিকা পালন করছে। সো এটি একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে এবং এই ধারা অবধি থাকলে রবিবার এই সেক্টরটি একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার আছে। ব্যাংক সেক্টরটি আমরা পরপর 2-3 দিন তার টপ ভলিউমের অবস্থান করতে দেখছি, অর্থাৎ এই সেক্টরটি খুবই একটি ভালো মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে। আমরা গত 2 দিন তার দেখতে পেয়েছি দুটি সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করছে। আমরা 26 তারিখে যদি দেখি সে একটি ডোজি দিয়েছিল, গতকাল আমরা দেখলাম একটি স্পিনিং টপ দিয়েছে, আজকেও আমাদের একটি বেয়ারিশ স্পিনিং টপ দিলেও আজকেও সে একটি কনফিউশন ক্যান্ডেল দিয়ে তার যে সাপোর্টটা ছিল সেখানে তার ওপরেই আজকে অবস্থান করছে এবং আজকে মুভিং অ্যাভারেজের ওপরে উঠে গেছিলো, যে সে থাকতে পারেনি, দিন শেষে চলে আসছে। যে বিষয়টি আমি বলেছিলাম যে আজকে কিন্তু মাসের শেষ এবং সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ছিল, যার কারণে এই সেল প্রেশারটা পড়েছে এবং কি কারণে পড়ছে সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তবে এটা থেকে নিরাশ হওয়ার কিছু নেই, প্রত্যেকটি সেক্টর একটি ভালো মুভমেন্টে চলে এসেছে এবং মার্কেটকে একটি পজিটিভ মুভমেন্টে নিয়ে যাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা মার্কেট প্লেয়ার, বিভিন্ন ইনস্টিটিউশন অর্থাৎ স্মার্ট মানি মার্কেটে প্রবেশ করছে। সো সেদিক থেকে যদি দেখি ব্যাংক সেক্টরটি একটি ভালো মুভমেন্ট যাওয়ার জন্য রেডি আছে এবং এই সেক্টরটিও ভালো করার পসিবিলিটি তার বেশি। এখন আমরা তার হিস্টোগ্রামটা যদি দেখি, হিস্টোগ্রামটি গতদিন ছিল হালকা সবুজ এবং জিরো লাইনের কাছাকাছি, আজকে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি বার করেছে এবং এমএসিটিও ক্রস ওভার হয়ে মুখ উপরে উঠে দিয়েছে। সো আমরা বলতে পারি নিঃসন্দেহে এই সেক্টরটির ভিতরে
বাইরা ঢুকছে এবং এই সেক্টরটি একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। সো এখন আমরা আজকে দেখব আজকের মার্কেটের মূল আলোচনায় আমরা কি দেখতে পাই। সো চলুন আমরা সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে বেশি গুরুত্ব সহকারে দেখে থাকি প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলস্টিক। আমরা আজকে ক্যান্ডেলস্টিকটা কী ধরনের করছে এবং এখানে কী ধরনের কাহিনী হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করেছে আজকে সেটি আমরা একটি বিয়ারিশ পিনবার ক্যান্ডেল। আমরা যদি ক্যান্ডেলটিকে একটু ভালো করে দেখার চেষ্টা করি, সম্পূর্ণ একটি বিয়ারিশ পিনবার ইনভার্টেড একটি পিনবার ক্যান্ডেল। এটি তার শ্যাডো, তার বডি থেকে শ্যাডোটি হয়ে গেছে অনেক অনেক বড়। আমরা যদি এটিকে একটু ডিপলি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই যে আমরা দিনের শুরুতেই মার্কেট ওপেন হয়েছিল, যেখানে মার্কেট ওপেন ছিল 5197, আমরা হাইয়েস্ট 5252-তে মার্কেট যেতে দেখেছি। অর্থাৎ আমাদের ওপেন হওয়ার পর থেকে 1.05% মার্কেট পজিটিভ করে নিয়ে গেছিল মার্কেটে। তাহলে কী পরিমাণ বায়ার এসেছিল আপনারা একটু জাস্টিস করেন। এবং দিনের কোনো এক সময় এসে আমরা দেখতে পেয়েছি সে তার ওপেন থেকেও 0.13% সে নিচে নেমে এসেছিল। দিন শেষে আমরা তার বডি ধরে দেখছি 0.10% তার বডিটি রেখে সে দিন শেষ করেছে। অর্থাৎ সর্বদিকে জাস্টিস করলে আমরা দেখতে পাই সে পজিটিভ হয়েছিল 1.05% এবং দিন শেষে সে বডিটি করছে 0.10%, অর্থাৎ তার বডিটির থেকে 10 গুণ তার শ্যাডো হয়ে গেছে। সো আমরা এটাকে একটি পিন ইনভার্টেড বিয়ারিশ পিনবার ক্যান্ডেল বলতে পারি এবং ক্যান্ডেলটা একটি কনফিউশন ক্যান্ডেল হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। কিন্তু কনফিউশন হলেও ক্যান্ডেলটি একটি পজিটিভ তার সিমটম আমরা এখানে বেশি দেখতে পাচ্ছি। তার কারণটা আমরা যদি দেখি যে এখানে বায়ার এবং সেলারের যে প্রচণ্ড একটি প্রতিযোগিতা হয়েছে, সেখানে আজকে আমরা ভলিউমও বৃদ্ধি পেতে দেখেছি এবং এখানে তারা প্রচণ্ড আকারের যে ইনভলভ হয়েছে, তারা একটি ম্যাসুইট করছে এবং এখানে কোনো একটি উদ্দেশ্য নিয়ে তারা আজকে সেল দিয়েছে। এইটি ছিল তাদের ক্ষণিকের জন্য একটি সেল প্রেশার, এটি স্থায়ী কোনো সেল প্রেশার নয়। অর্থাৎ তারা এখানে ইনভলভ হওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং তারা আশেপাশে আছে। টুডে অ্যান্ড টুমরো তারা আবারই এই মার্কেটে ইনভলভ হবে, সেটি আমরা জাস্টিস করতে পারছি। সো সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি নেগেটিভ হলেও এটি একটি কনফিউশন ক্যান্ডেল এবং এটির পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আছে বলে আমি মনে করছি। এখন যদি আমরা তার সাপোর্টটা দেখি, আমরা সাপোর্ট গতদিন যেটা ছিল সেটি আছে 5149 তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স 5211। এটি খুবই একটি ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স বলবো। আমাদের প্রত্যেকটি বাধা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ বাধা। এই বাধাটির গতকালকেও তার নিচেই ছিল, আজকেও আমরা দেখতে পাচ্ছি বাধাটি ভেঙে উঠে চলে গেছিল, দিন শেষে তার নিচে অবস্থান করছে। এখন যদি আমরা তার ভলিউমটা দেখি, ভলিউমটা গত দিনের থেকে 22 কোটি আমরা দেখতে পেয়েছি, বৃদ্ধি পেয়েছে। সো সেদিক থেকে যদি জাস্টিস করি, আমরা ভলিউমের ক্যালকুলেশন যদি দেখি, ভলিউমের আমাদের গড় ভলিউমটা কিন্তু যথেষ্ট ভালো আছে। আমাদের মার্কেটে 300 কোটায় 300 আমরা দেখেছিলাম নেমে এসেছিল, সেখান থেকে আমাদের আস্তে আস্তে আমাদের ভলিউম বৃদ্ধি পাচ্ছে। গত দিনের থেকে বৃদ্ধি পেয়েছে, আজকে তার আগের দিন থেকে পর্যায়ক্রমে আমাদের 3 দিন ভলিউম আস্তে ইনক্রিজ করছে। সো এই ধারায় অব্যাহত যদি থাকে তাহলে মার্কেট আমাদের খুব তাড়াতাড়ি একটি পজিটিভ মুভমেন্টে যাবে এবং ভালো একটি অবস্থানে মার্কেট এসে গেছে। মার্কেট তার কারেকশন শেষ পর্যায়ে চলে এসেছে। হ্যাঁ, এখানে নেগেটিভ একদিন হবেই। আপনি যদি বাই করে থাকেন এই দিনে 26 তারিখে বাই করলে আপনাকে ম্যাচিউর ডেটে কিছুটা সেল পড়বেই, এটাই স্বাভাবিক। অর্থাৎ এখানে সবাই আসে লাভের জন্য, লাভ করবে আবার বাই করবে, সেল করবে, এভাবেই মার্কেটকে সামনে দিকে এগিয়ে যাবে। সো এটাকে নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই। আজকের এই ক্যান্ডেলটি দেখে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। মার্কেট আমাদের পজিটিভলি একটি অবস্থানে দাঁড়িয়ে আছে এবং এখান থেকে মার্কেট পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। সো এই ভলিউমের অ্যানালিসিসটাও আজকে পজিটিভ বলে আমি মনে করি। এবং আমি গতদিন একটা কথা বলেছিলাম যে হঠাৎ করে ভলিউম বাড়া পরের দিন একটি নেগেটিভ হওয়ার পসিবিলিটি বেশি থাকে। 92 পয়েন্ট বেড়েছিল এবং প্রত্যেকটি সেক্টরের প্রত্যেকটি শেয়ারের ভলিউম বেড়ে গেছিল। আপনারা দেখলে বুঝতে পারবেন যে শেয়ারগুলি অস্বাভাবিক ভলিউম দিয়েছিল, আজকে সেই শেয়ারগুলি প্রত্যেকটাই নেগেটিভ হয়েছে। আশা করি এই বিষয়টিও বুঝতে পেরেছেন। চলুন এখন দেখি হিস্টোগ্রামের বারটি কী বলছে, যেটি আমাদের অত্যন্ত অন্তর্নিহিত একটি অ্যানালাইসিস সে আমাদের দিয়ে থাকে।
হিস্টোগ্রামের বারটি আপনাদের আর বলার কিছু নেই। আপনারা দেখেছেন এই ইন্ডিকেটরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের তথ্য দিয়ে থাকে। আমরা গতকাল দেখেছিলাম যে হিস্টোগ্রামের বারটি হালকা লাল ভর হয়েছে, আমি বলেছিলাম এটি আমাদের সিগন্যাল। আজকে আমরা দেখতে পাচ্ছি বড় আকারের একটি পরিবর্তন আমাদের মার্কেট করেছিল, অর্থাৎ আমাদের মার্কেটে যে পরিমাণ বায়ার আসছিল লাস্ট দিন শেষে আমরা সবাইকে চলে যেতে দেখেছি এবং 5 পয়েন্ট মাইনাস করে মার্কেট দিন শেষ করেছে। এত বড় একটি আপ ডাউন হওয়ার পরও আমাদের হিস্টোগ্রামের বারটি কিন্তু লাল বারে পরিণত হয় নাই। সো আপনারা এটুকু তো বুঝতে পারতেছেন যে আসলে মার্কেটে কারা স্ট্রং, বায়াররা স্ট্রং নাকি সেলাররা স্ট্রং, যারা সেল করছে তারা স্ট্রং নাকি যারা বাই মুডে আসছিল তারা স্ট্রং। এই অ্যানালাইসিস থেকে আমরা বুঝতে পারছি যারা বাই মুডে আসছিল তারাই এখানে মার্কেটে স্ট্রং ভূমিকা পালন করছে। সো এই অ্যানালাইসিস থেকে আমরা আজকে কনফার্ম হয়ে গেলাম যে আমাদের মার্কেট একটি পজিটিভ একটি সিগন্যাল কনফার্ম করেছে এবং এটি একটি পজিটিভ মুডে যাওয়ার জন্য সে রেডি হয়ে গেছে। সো এই টেকনিক্যাল টুলসটিও একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। এমএসির ক্রসওভারটিও আমাদের মুখোমুখি হয়ে যাওয়ার কাছাকাছি এসে গেছে, সমতায় দাঁড়িয়ে আছে। এখন দেখার বিষয় আগামীকাল অর্থাৎ রবিবার কোন ধরনের সিমটম করছে। তবে আশা করা যায় মার্কেট রবিবার এখান থেকে একটি ভালো একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে পজিটিভ হওয়ার পসিবিলিটি বেশি আছে। সো এখন দেখার বিষয় মার্কেট কী ধরনের সিমটম আগামী রবিবার করছে। টেকনিক্যাল আপনারা জানেন 100% কাজ করে না, তারপরও কিছুটা সিমটম কিছুটা ধারণা আপনি পেয়ে যাবেন টেকনিক্যাল টুলসগুলো যদি আপনি সঠিকভাবে জাস্টিস করতে পারেন। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট যদি আমরা তার আরএসআই দেখি তাহলে আরএসআই আমরা দেখতে পাচ্ছি গতদিন 44.38 আজকে অবস্থান করছে। গতদিনের থেকে অল্প একটু কমলেও মার্কেটে এখনও পর্যন্ত আরএসআই তার 40-এর ওপরে অবস্থান করছে। সো আরএসআই এখান থেকে আমি বলেছি যে স্ট্যান্ডার্ড লেভেলে ঢুকে গেছে। 50 না পারা হওয়া পর্যন্ত আমরা বলতে পারছি না যে মার্কেট আরএসআই দিক থেকে মার্কেট একটি স্ট্রং অবস্থানে অবস্থান করছে। সো এই জায়গাটিও আমাদের এখন দেখার বাকি আছে। মানি ফ্লোটা যদি আমরা দেখি, মানি ফ্লোটার ব্যাপারটাও খুবই ভালো একটি দিক আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মার্কেটের ভিতরে মানি ফ্লো আসতেছে, সেই সিগন্যালটা আমরা মানি ফ্লো ইন্ডেক্স থেকে আমরা দেখতে পাচ্ছি। গত দিনের থেকেও আজকে আমরা মানি ফ্লো বৃদ্ধি পেতে দেখেছি। গতদিন ছিল 38, আজকে 46.81, অর্থাৎ মানি ফ্লো আমাদের দিনের পর দিন ইনক্রিজ করছে। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারতেছি যে আমাদের সাধারণ বিনিয়োগকারী এবং স্মার্ট মানি যারা আমরা যাদেরকে বলে থাকি ইনস্টিটিউশন, ব্যাংক এবং বড় বড় যারা বিনিয়োগকারী তারা মার্কেটে পদার্পণ করার চেষ্টা করছে। সো এই ধারা যদি অব্যাহত থাকে আশা করা যায় মার্কেটে খুব তাড়াতাড়ি মার্কেট আমাদের এখান থেকে একটা ভালো মুভমেন্ট আমাদের নিয়ে যাবে। সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা মার্কেট সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট আপনারা পেয়েছেন। সর্বশেষ আমি একটি কথা বলবো, চলার পথে ছোটোখাটো পরিবর্তন কারেকশন হতে পারে, এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। আপনারা দেখেছেন মার্কেটের মধ্যে কী ধরনের বাই প্রেশার আমরা সকাল থেকে দেখেছি। দিন শেষে যেটি ঘটেছে এটি আপনারা সবাই জানেন কী কারণে ঘটছে, এটিও আমি আপনাদের বলার চেষ্টা করেছি। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই, অপেক্ষা করুন। যদি আপনার হাতে শেয়ার থেকে থাকে আপনার শেয়ারটিকে যত্ন দিন, তাড়াহুড়া করে লোভে পড়ে কিছু করার চেষ্টা করবেন না। ধৈর্য ধরুন, মার্কেটকে তার মার্কেটের গতিতে যেতে দিন। মার্কেট অবশ্যই একটি ভালো অবস্থানে যাবে। মার্কেট তার কারেকশন শেষ করে আশা করছি সে একটি ভালো মুভমেন্টে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। সো এখন আমাদের দেখার বিষয় মার্কেট আমাদের কোন অবস্থায় নিয়ে যাচ্ছে। আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।